আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুকে আপনাদের সবাইকে স্বাগতম। একটি মাত্র কাজ যদি না শিখেন আপনার 2200 টাকা লস হবে। এই রাইস কুকারগুলো বাসা বাড়িতে সবারই আছে, এই কাজটি কিন্তু সবারই প্রয়োজন শেখার। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে নষ্ট রাইস কুকারগুলো বাসা বাড়িতে কি করে ঠিক করবেন বা রিপেয়ার করবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। আমরা প্রথমে যে কাজটি করব, আসলে এই যে রাইস কুকারটি আছে এই রাইস কুকারে কোনো রকম কানেকশন নাই, কোনো রকম লাইন নাই। তো আপনাদেরকে খুলে দেখাবো আপনার প্রথম পর্যায়ে কি কাজ করবেন। প্রথম পর্যায়ে আপনারা রাইস কুকারের কর্ডটি আগে চেঞ্জ করবেন বা কর্ডটি চেক আপ করে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। আর এটি ঠিক মানে আপনাদের বাসায় যদি এই ধরনের মিটার না থাকে একটা সিরিজ লাইন করে নেবেন, ঠিক আছে। যেহেতু আপনারা ইলেকট্রনিক্সের ভিডিও দেখেন, ইলেকট্রনিক্সের ভিডিও যদি দেখেন আমার মনে হয় ইলেকট্রনিক্স ভিডিও সম্পর্কে আপনাদের কিছু ধারণা অবশ্যই আছে, না হলে তো আপনারা ইলেকট্রনিক্সের ভিডিও কখনো দেখবেন না। তো আমরা প্রথমে যে কাজটি করব, আমরা সিরিজ লাইনে দিলাম, সিরিজ লাইনে দিয়ে দেখছি আমাদের এখানে কোনো রকম পাওয়ার নেই, মানে কোনো রকম পাওয়ার নেই। যদি পাওয়ার থাকতো আমরা অন করলাম, সিরিজ লাইনটা অন্তত জ্বলে যেত। তো আমরা প্রথম পর্যায়ে যে কাজটি করব, আমাদের যে কর্ডটি আছে এই কর্ডটি আমরা চেক আপ করবো, সিরিজ লাইনে চেক আপ করবো যদি মিটার না থাকে, ঠিক আছে। আমরা সিরিজ লাইনে চেক আপ করবো। সিরিজ লাইনে কি করে চেক আপ করবেন আমি দেখা দিচ্ছি। যে সিরিজ লাইনে দিলেন, আর এই যে আমাদের যে পিনটা আছে এইখানে আপনারা দুটা দিয়ে দিবেন। দিলে যে এখানে লাইটটা জ্বলছে তার মানে আমাদের কর্ডটি ঠিক আছে, তার মানে আমাদের রাইস কুকার নষ্ট আছে। এটা বুঝালাম এই জন্যে যে আপনাদের যদি মিটার না থাকে তাহলে এভাবে চেক আপ করে নেবেন। তো চলুন আমরা এবার রাইস কুকারটি খুলি এবং রাইস কুকার খুলে আপনাদেরকে সব জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করব। এখানে তিনটা নাট আছে, স্ক্রু আছে, আপনারা স্ক্রু তিনটা সুন্দর করে খুলে নেবেন। ভিউয়ার্স আমরা খুলে ফেলেছি। খুলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে দেখুন কি অবস্থা হয়ে গেছে। ভালো মতন লক্ষ্য করুন, এখানে যে ম্যাগনেটটি আছে ম্যাগনেটটি টোটালি কিন্তু জং ধরে গেছে, ম্যাগনেট নষ্ট হয়ে গেছে এবং ভিতরে দেখুন কি ধরনের ময়লা। তো এই যে জংগুলো ধরে যায়, এই জংগুলো ধরার কারণ হলো আমরা কিন্তু অনেক সময় কিছু রান্না বা পানিগুলো ঢুকে যাওয়ার কারণে সমস্যা হয়। তো আপনাদের এক নজরে আমি একটু পরিচয় করাই দিই আপনাদেরকে রাইস কুকারের মেন জিনিসটা। তো এটা হলো কয়েল, এই কয়েলটি 1000 ওয়াটের একটি কয়েল। এটা হলো ম্যাগনেট, ঠিক আছে। এই ম্যাগনেটের কাজ হলো আপনার ভাতটা অটো হলে এই সিস্টেমটা বন্ধ করে দিবে। এটা হলো সুইচ, আমাদের রাইস কুকার এটা সুইচ। এটা থার্মোস্টার ওভারহিটিং হলে টোটাল সিস্টেমটাই বন্ধ করে দেবে। যদি ম্যাগনেট কোনো রকম ফেল করে থার্মোস্টার অটোমেটিকলি কিন্তু বন্ধ করে দিবে। এরপরে যে জিনিসটা আছে সেটা হলো ফিউজ। এইখানে সবাই আমরা ভুল করি, এর জন্য আপনাদের 2200 টাকা লস হতে পারে। অনেক সময় কি হয়, এই ফিউজগুলো যদি নষ্ট হয়ে যায় আপনারা ডাইরেক্ট করে দেন, ডাইরেক্ট করে দেন কোনো ইউটিউবের ভিডিও দেখে বা ফেসবুকের ভিডিও দেখে আপনারা ডাইরেক্ট করে দেন। ডাইরেক্ট করে দিয়ে চলবে, কিন্তু জানেন এই ডাইরেক্ট করার কারণে আপনার রাইস কুকারের কয়েলটি পুড়ে যেতে পারে। এটা কখনো করবেন না। যে অ্যাম্পিয়ারের ফিউজ আছে সেই অ্যাম্পিয়ারের ফিউজই লাগানোর চেষ্টা করবেন বেশিরভাগ ক্ষেত্রে। তো এখন হলো আমরা ফিউজটা চেক আপ করবো। আগে আমরা সব, যেহেতু আমরা প্রথমে কর্ড দিলাম, আমাদের এখানে কোনো রকম লাইন নাই, তো আমরা প্রথমে এখন যে কাজটি করবো সেটি হলো আমরা এখন আগে ফিউজটা চেক আপ করবো যে আসলে ফিউজটা ঠিক আছে কিনা। আমরা ফিউজটা চেক আপ করছি যে আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, তাই না? আচ্ছা, ফিউজ যদি ভালো থাকে তাহলে আমাদের যদি লাইন পাচ্ছে না, আচ্ছা ফিউজ আপনারা দেখলেন যে আপনাদের সব ভালো আছে, কয়েলটা একটু মাপো। আপনাদেরকে অ্যাভোমিটার একটা কিনে নেবেন, এগুলো 200-250 টাকাতে মিটার পাওয়া যায়, ঠিক আছে। কয়েলটা একটু জং আছে, একটু ঘষালো। যাই হোক প্রিয় দর্শক, আপনারা কন্টিনিউ করুন আর ততক্ষণে ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। আমাদের কয়েলও ভালো আছে। তাহলে এখানে আমরা একটা নতুন রোগ পাচ্ছি, এটা সম্পূর্ণ একটা নতুন রোগ। সেটা হলো আমাদের ফিউজ কর্ড তার সবই ভালো আছে, কয়েল ভালো আছে, কিন্তু পাচ্ছি না, লাইন হচ্ছে। এখন আপনাদেরকে ফলো রাখতে হবে যে সুইচ, এই যে সুইচের যে পাতি আছে এই পাতিগুলো কিন্তু এই যে আপনি এখানে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই পাতিগুলো কিন্তু অনেক সময় কিন্তু ফাঙ্গাস পড়ে যায়। এই যে দেখুন দাগ হয়ে গেছে, ফাঙ্গাস পড়ে গেছে। এটা আমরা সিরিজ কাগজ দিয়ে একটু আগে ওয়াশ করে নিব। আগে আপনারা দেখুন সিরিজ কাগজ কিভাবে ওয়াশ করি আমরা, এই জিনিসটা একটু লক্ষ্য করুন।
সিরিজ কাগজ দিয়ে পাতিটা আমরা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। ঠিক আছে, তো এই হলো আমাদের পাতিটি ওয়াশ হয়েছে। এবার আমরা লাইন দিব, আসলে লাইন দিয়ে এখন দেখব যে আসলে পাচ্ছে কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখুন আমাদের সিরিজ লাইনটি কিন্তু এখন জ্বলছে, তার মানে এটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যে জিনিসটা এখানে লক্ষ্য করলাম, আমরা যে জিনিসটা এখানে পেলাম সেটা হলো যে এই রাইস কুকারটির কট, ফিউজ, এভরিথিং সবই ঠিক ছিল। এই যে এইখানে যে সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সুইচটা, এই সুইচের এখানে ফাঙ্গাস পড়ে যাওয়ার কারণে আমাদের টোটাল রাইস কুকারটি বন্ধ হয়ে গেছিল। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি আপনারা দেখলেন খুলে আপনাদের কট, ফিউজ সবই ভালো আছে, কিন্তু আপনাদের রাইস কুকারটি চলছে না, সেক্ষেত্রে আপনারা এইখানে খুব সহজে এই সকেটটা বা এই সুইচটা ওয়াশ করে নিয়ে আপনারা পুনরায় ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আপনারা আজকে যে জিনিসটা শিখলেন যে জাস্ট ছোট্ট একটা কাজ, যেরকম আপনারা শুনেছিলেন যে একটা বড় জাহাজ, এই জাহাজ চলছিল না, বড় বড় ইঞ্জিনিয়ার এসে ঠিক করতে পারেনি, একজন এসে এক হাতুড় মেরে কিন্তু জাহাজটি ইঞ্জিন কিন্তু চালু করে দিল। সেম একই পর্যায়ে এই জিনিসটাও কিন্তু সেম একই রকমই কিন্তু আমার মনে হলো। আর আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই, এই যে ম্যাগনেটটা যেটা বললাম আপনাদেরকে, যদি অটো না হয় আপনারা ম্যাগনেটটি চেঞ্জ করে ফেলবেন এবং সর্বদাই চেষ্টা করবেন এই রাইস কুকারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার। মাঝে সাঝে একটু রোদ্রে দিবেন, রোদ্রে দিলে বা খুলে ওয়াশ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আশা করি আপনাদের ভালো হবে। আর বিশেষ করে এই যে এইখানে যে 45 ওয়াট বা 40 ওয়াটের যে কয়েলটি, এই কয়েলটি ব্যবহার করা হয়েছে রাইস কুকার যখন আমরা যদি অন নাও করি, জাস্ট লাইনে থুয়ে দিলাম, তবু কিন্তু আমাদের এই রাইস কুকারটা কিন্তু হিট হবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সচরাচর আপনারা এই জিনিসটা বেশি ভুল করেন। তো এই বাটিগুলো যখন ব্যবহার করেন, এই বাটি দেওয়ার সময় তলাটা মুছে দিবেন। ঠিক আছে, এই যে দেখুন তলাতে কিছু ছিল বিধায় এদেন এখানে এই হয়েছে। আর আপনারা সবসময় খেয়াল রাখবেন যে যদি কোনো সময় এই কয়েলগুলো যদি গলে যায় বা ইয়া হয়, আপনারা অবশ্যই কিন্তু চেঞ্জ করে নেবেন। তাহলে আজকের রাইস কুকার থেকে আমরা যেটা শিখতে পারলাম যে আপনাদের যদি এই কট, ফিউজ সব ভালো থাকে, যদি কাজ না করে, সেই ক্ষেত্রে আপনারা রাইস কুকারের যে সুইচটা আছে, আমি সুইচটা আবার একটু দেখাই দিই আপনাদেরকে, এই সুইচটা কিন্তু একটু ওয়াশ করে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। আর অথচ যদি ওয়াশ করেও যদি না হয়, এই যে নিচের যে পাতিটা আছে, এই যে নিচের পাতি যেটা, এই নিচের পাতি একটু চেড়ে দিবেন, একটু হালকা চেড়ে দিবেন। অনেক সময় কি হয় যে সুইচটা ঠিক মতন পায় না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।